অতিরিক্ত রাগের পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজ নিজের চোখেই দেখুন। ঘটনাটা ঘটেছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে। অভিযুক্ত ব্যক্তি একজন প্রাক্তন সেনাকর্মী এবং বর্তমান সময়ে তিনি একটি সিকিউরিটি গার্ডের কাজের সাথে যুক্ত ছিলেন। তার রাগটা ছিল অনেকটাই বেশি, এই কারণেই নিজের স্ত্রীর সাথে প্রায় ঝামেলা লেগেই থাকতো। একটু এদিক থেকে ওদিক হলেই নিজের স্ত্রীর গায়ে হাত তুলতে দুবার ভাবতেন না তিনি। তার এই রাগের পরিণাম যে এতটা ভয়ঙ্কর হবে সেটা তার মা বাবা পর্যন্ত কল্পনা করতে পারেনি। এক সপ্তাহ আগে হঠাৎ করে তার স্ত্রী নিখোঁজ হয়ে যায়। স্ত্রীর মা বাবাকে এ কথা জানান তিনি। মেয়েকে অনেক খোঁজাখুঁজির পর পুলিশের কাছে যান মেয়ের মা বাবা এবং একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর পুলিশ তাদের মতো তদন্ত শুরু করে। নানাভাবে তদন্ত করেও যখন পুলিশ মেয়েটির খোঁজ পাচ্ছিলেন না, তখন মেয়েটির স্বামীকেই জেরা করে পুলিশ। এবং জেরা করার সময় সে যেগুলো বলে সেগুলো শুনেই কেঁপে যায় সবাই। সে বলে যে স্ত্রীর সাথে বচসার পরে রাগের বশে স্ত্রীকে হত্যা করে। এরপর প্রমাণ লোপাট করতে স্ত্রীর দেহ টুকরো টুকরো করে। প্রথমে ওই টুকরোগুলোকে ওভাবেই ফেলে আসার কথা ভেবেছিল, কিন্তু পরে সে ভাবে যে স্ত্রীর কাটা টুকরোগুলোকে ওভাবে ফেললে পচে গন্ধ বেরোবে। তাই সে প্রেসার কুকারে স্ত্রীর কাটা টুকরোগুলোকে সিদ্ধ করে এবং মাংস থেকে হাড়গুলোকে আলাদা করে। হাড়গুলোকে শিলনোড়ায় গুঁড়ো করে আবার সেদ্ধ করে। এভাবেই সে টানা 3 দিন তার স্ত্রীর কাটা মাংস ও হাড়গুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে। এরপর সেগুলোকে ভালোভাবে প্যাকেটের মধ্যে ভরে ঝিলের মধ্যে গিয়ে ফেলে আসে, যাতে মাছ সেগুলো খেয়ে ফেলে আর তার অপরাধের কোনো প্রমাণ না থাকে। এই হলো পুরো ঘটনাটা। এবার আপনারাই বলুন যে এর জন্য ওনার কী শাস্তি পাওয়া উচিত।